কিছুদিন আগে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তারা নির্বাচন কমিশনে দাবি জানিয়েছে যে আপনাদেরকে আওয়ামী লীগ সরকারের দোষর হিসেবে, ফ্যাসিস্ট সরকারের দোষর হিসেবে বলা হচ্ছে যে আপনাদের নিবন্ধনটা তাদের বাতিল করা উচিত। এই বিষয়ে তারা আবেদন জানিয়ে গেছে। আপনাদের রাজনীতি নিষিদ্ধ করা উচিত। হ্যাঁ, আমাদের রাজনীতি নিষিদ্ধ কার্যক্রম যাতে আপনারা না করতে পারে সেটা নিষিদ্ধ করা উচিত। এই বিষয়ে একটু যদি বলেন। গণপ্রতিনিধি অধ্যাদেশের এক বিধান অনুসারে রাজনৈতিক দলগুলো নিবন্ধিত হয় এবং নিবন্ধন বাতিল হয়। যেই বাতিলের যে শর্ত গণপ্রতিনিধি অধ্যাদেশে আছে সেই কোনো শর্ত জাতীয় পার্টি লঙ্ঘন করে নাই। কাজে কে কি দাবি জানালো না জানালো সেটা আমাদের দেখার বিষয় না, আমরা আইন লঙ্ঘন করি নাই। আর দেশে ফ্যাসিস্টের দোষর আমরা নির্বাচন করার কারণে যে তকমা দেওয়া হচ্ছে এটার সাথে আমরা একমত নই। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, এই স্বাধীন প্রতিষ্ঠান নির্বাচনের আহ্বান করেছে। রাজনৈতিক দলের ইচ্ছা, স্বাধীনতা আছে যে সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, আবার বর্জনও করতে পারে। এই নির্বাচনে অনেকে বর্জন করছে, 3 নির্বাচনে অনেকে অংশগ্রহণ করেছে। আপনারা জানবেন যে এই 3 নির্বাচনের মধ্যে বিএনপি, জামাত এবং ইসলামী ঐক্যজোট সহ ইভেন মান্না বাই, রব বাই, ডাক্তার কামাল হোসেন তারা সবাই 18 সালের নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং বিএনপি 4 বছর ওই সংসদে অবস্থান করেছে। যদি এই নির্বাচনগুলা অবৈধ হয় তাহলে বিএনপির অংশগ্রহণটা অবৈধ। তাহলে জাতীয় পার্টিকে যদি এই অংশগ্রহণের কারণে বাতিলের দাবি ওঠে তাহলে বিএনপি, ইসলাম, এই চরমনায়ের পীর সাহেবের দল সহ যে 31টা দল নির্বাচনে অংশগ্রহণ করছে, তাহলে নির্বাচনে অংশগ্রহণ যদি অপরাধ হয় তাহলে এই 31টা দলই বাতিল হওয়ার মানে অপরাধী। এর বাইরে তো আমি কোন দেখি না আইনের ব্যক্তিত্বই। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড হলে তাহলে নেব। আমরা এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড দেখছি না। আমরা দেখছি যে একটি অংশকে পৃষ্ঠপোষকতা করছে। যদি ওই অবস্থা বিরাজমান থাকে, আমরা দলগতভাবে আমাদের চেয়ারম্যান, প্রেসিডেন্টের সিদ্ধান্ত ডেকে, সিদ্ধান্ত যখন হবে, নির্বাচনের তফসিল ঘোষণা হবে, তখন আমরা এই সিদ্ধান্ত জানাবো। একটি পক্ষকে কারা পৃষ্ঠপোষক করেছে? ইলেকশন কমিশন না সরকার? সরকার। কমিশনকে কি আপনাদের নিরপেক্ষ মনে হচ্ছে? কমিশনের কার্যক্রম এখন পর্যন্ত মানে পরিপূর্ণ নিরপেক্ষ বলবো না, আবার একেবারে পক্ষপাত তুষ্ট বলবো না, কারণ নির্বাচন না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনই এই কমিশনের আন্ডারে হয় নাই। যেহেতু কোনো নির্বাচন হয় নাই, ওনার পক্ষপাত তুষ্ট না পক্ষপাত মুক্ত এইটা বলা তো এখনো সময় আসে নাই। আমি জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব এবং প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আমার সাথে আমাদের চেয়ারম্যান উপদেষ্টা খলিল রহমান খলিল এবং নুরুজ্জামান, আর আমাদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাহমুদ আলম, এই 4 জন। আর দপ্তর ভাই বোম